শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় কয় বিষয় ফেল করলে থাকতে হবে সেই শ্রেণীতে, আর অনেকে এটা নিয়ে তোমাদের টেনশন হচ্ছে, তাই এই বিষয়টি পরিষ্কার হওয়া আসলে জরুরি। চলো আমরা জেনে নিই আসল বিষয়টা কি। এই ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছ। দেখো নোটিশে ছিল কি, নোটিশে থাকে নভেম্বর থেকে ডিসেম্বরে মাধ্যমিকের উচ্চ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে। তারপরে পরীক্ষা উত্তীর্ণ হতে না পারলে পরের শ্রেণীতে শিক্ষার্থীদেরকে প্রমোশন দেওয়া হবে না। আরেকটি বিষয় ফেলকৃতদের নিজ শ্রেণীতে পড়ালেখা করতে হবে। দেখো এইটি কিন্তু আগের নোটিশ ছিল, দেখো এটা আগের নোটিশ, তবে মাউসি অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে এইবার কিন্তু এমন কোন নোটিশ কিন্তু মাউসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু প্রকাশ হয়নি। তারা বলেছিল যে তোমাদের কিন্তু ফেল করলে তোমাদের হলো পরবর্তী ক্লাসে উত্তীর্ণের ব্যাপারে কিন্তু স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। দেখো তাই এই সিদ্ধান্ত এখন যদি স্কুল কর্তৃপক্ষ হয়, সাধারণত প্রতি বছর দেখা যায় যে কিছু স্বনামধন্য স্কুল 1 থেকে 2 বিষয়ে ফেল করলেও কিন্তু খুব সহজভাবে কিন্তু প্রমোশন দিয়ে দেয়। অন্যদিকে আবার কিছু কিছু বিদ্যালয়ে 2 বিষয়ের বেশি ফেল করলেও কিন্তু প্রমোশন দেয়, তবে এতে কিন্তু তারা কিছু জরিমানা ধার্য করে শিক্ষার্থীদের কাছ থেকে। তো তোমাদের সবচেয়ে বড় কথা, এইবার কিন্তু স্যারদের হাতে 30 নম্বর আছে। যারা ঠিকমতো ক্লাস করেছো, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, বই পূরণ করেছো, তাদের কিন্তু তোমাদের এই বিষয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আরেকটি বিষয়, তোমরা মনোযোগ দিয়ে সর্বোচ্চ ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, ইনশাআল্লাহ ভালো করবা, চিন্তা করো না। আর যদি সাজেশন এবং যে কোনো ধরনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সাজেশন এবং যেগুলো সাজেশন দেওয়া রয়েছে সেই এবং নমুনা প্রশ্ন, সেগুলো তোমার পরীক্ষায় ফলো করলে পরীক্ষায় 70 থেকে 80 নম্বর ইনশাআল্লাহ ইজিলি কমন পেয়ে যাবে। আর এই চ্যানেলে প্রতিনিয়ত তোমরা সাজেশনগুলো পেয়ে যাবে, সেছাড়াও যে কোনো আপডেট পেয়ে যাবে। আর যদি কিছু না থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।